আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় ভিউয়ার মোমিন মুত্তাকি ভাইয়েরা, আজকের যে ভিডিও নিয়ে আসলাম, ভিডিওর বিষয়বস্তু হচ্ছে জাদু বান কুফুরির মূল শিকড় উপড়ে ফেলুন। বান জাদু কুফুরির মূল শিকড় উপড়ে ফেলুন। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে বান জাদু কুফুরির রজওয়াত বন্দিশ বদনজর এগুলার মূল শিকড় উপড়ে ফেলুন একটি আয়াতের মাধ্যমে, বেশি না। কারণ আজকের ঘরে ঘরে তান্ত্রিকেরা ক্ষতি করতেছে, মানে মসজিদের আলেম ওলামা হইতে বড়, মানে মেজরিটি আর কি, সবাই না, অনেক লোক আছে, অনেক আলেম আছে ভালো, কিন্তু এখন কিছু কিছু আলেম দেখতেছি কুফরি কালামও শিখতেছে, করতেছে আমার সামনেই করতেছে, আমি দেখতেছি আমার সামনে করতেছে, আমার মসজিদের ইমাম সাহেব কুফরি করতেছে, আমি দেখতেছি। ঠিক আছে, বলে দেখতেছি কেমনে, আমি তো যখন হাজিরায় বসি তখন দেখি যে হে আমার কাছে জিন চালান করে, তাহলে হে কুফরি না করলে জিন পাইছে গো, এই জন্য বললাম আর কি। যাক, আল্লাহ তার হেদায়েত করে। তো মেন কথা হলো, যে ক্ষতি করবে বিচার হবে হাসরের ময়দানে। এমনি ছেড়ে দেওয়া হবে না কাউকে, ইনশাল্লাহ কাউকে এমনি ছেড়ে দিবেন আল্লাহ, বিচার হবেই। বিচারের জন্য প্রস্তুত থাকেন যারা এই কুফরি কালাম করেন। আর দুনিয়াতে অনপর ফাঁকটা করবে, বন্ধের গু খাওয়াইয়া ইয়ার মৃত্যুবরণ করাবে, এর আগে না। হ্যাঁ, এই হলো কথা। আল্লাহ চাইলে কি না পারে, আল্লাহ যা চায় তাই হয়, মানে আল্লাহর ইচ্ছে বড়, বন্ধের ইচ্ছা গড়, আল্লাহর ইচ্ছা বড়। যাক, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহকে ভয় করুন, এখনও সময় আছে। আল্লাহকে ভয় করুন, রাসূলকে মহব্বত করুন, রাসূলের তরিকায় আসুন, এখনও সময় আছে। যাই আমলটি বলতেছি, বান জাদু কুফুরি রজওয়াত বন্দিশ বদনজর সমস্ত কিছুর মূল সেগুলো উপরে ফেলুন একটি আয়াতের মাধ্যমে। সেটা হচ্ছে 2 রাকাত নামাজ পড়বেন যদি পারেন, আর নলে আসার পরে আপনি কী করবেন, পানি নেবেন। ঠিক আছে, পানি নেবেন, এক গ্লাস পানি নেবেন। ওই পানির মধ্যে সূরা আনামের 45 নম্বর আয়াত, সূরা আনামের 35 নম্বর আয়াত, আবার বলতেছি, সূরা আনামের 35 নম্বর আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা জালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। অর্থ হচ্ছে, জালিমদের মূল শিকড় কর্তন করা হলো, জালিমদের মূল শিকড় উপড়ে ফেলা হলো। সমস্ত প্রশংসা একমাত্র রাব্বুল আলামিনের জন্য, সমস্ত প্রশংসা একমাত্র আমার রাব্বুল আলামিনের জন্য, যিনি সারা আলমের রব, যিনি সারা আলমের পালনকর্তা লালনকর্তা, যিনি ইবলিসেরও লালনকর্তা পালনকর্তা, যিনি সমস্ত শয়তানেরও লালনকর্তা পালনকর্তা, যিনি জানোয়ারেরও লালনকর্তা পালনকর্তা, তান্ত্রিকেরও লালনকর্তা পালনকর্তা, ওই রবের শুকরিয়া আদায় করতেছি। সকল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে কি করবেন আপনারা, সূরা আনফাল 18 নম্বর আয়াত পাঠ করবেন। সূরা আনফাল নম্বর 18 নম্বর আয়াতটা পাঠ করবেন, 101 বার পাঠ করবেন। মানে এটা একবারে করলে সারবো, আপনি বেশি করার দরকার নাই, একবার করলে সারবো। ওই ফানিতে সূরা আনামের 35 নম্বর আয়াতটা 101 বার পাঠ করে ফুঁ দিবেন। যদি 101 বার একবার না পারেন, 41 বার 41 বার পাঠ করে ফুঁ দিবেন। আর যদি সর্বোচ্চ পারেন 313 বার। 3টে স্টেপ দিচ্ছি, সূরা আনামের 35 নম্বর আয়াত 313 বার, না পারলে 101 বার, আরও না পারলে অন্তত 41 বার পাঠ করে পানিতে গ্লাসে ফুঁ দিবেন। এরপরে আসেন সূরা আনফাল 18 নম্বর আয়াত 41 বার পাঠ করে ফুঁ দিবেন, 41 বার। আনফালের 18 নম্বর আয়াত 41 বার পাঠ করে ফুঁ দিবেন।
এরপরে আসেন আয়াতটি হচ্ছে জালিকুম ওয়া আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ কাফিরদের সমস্ত ষড়যন্ত্র কল্লা কৌশল নচত করে দিবেন। খেয়াল করেন 18 নম্বর সূরা আনফালের 18 নম্বর আয়াতটি হচ্ছে জালিকুম ওয়া আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ কাফিরদের সমস্ত ষড়যন্ত্র কলা কৌশল নস্যাৎ করে দিবেন এবং তাদেরকে আজাবিল তো কঠিন শাস্তির আওতায় আনবেন, কঠিন শাস্তি দিবেন তাদেরকে। এরপরে সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত পাঠ করবেন। আবার সূরা আম্বিয়া 18 নম্বর আয়াত 7 বার পাঠ করে 4টি দিবেন ওই গ্লাসে। কিছু পানি খাবেন, কিছু পানি গোসল করবেন, আর কিছু পানি বাড়িতে ছেটাবেন। ইনশাল্লাহ জাদুর বান কুফুরির সমস্ত মূল শিকড় উল্টে যাবে। যিনি বেশি আক্রান্ত, যিনি একবার মারাত্মক আক্রান্ত, উনি পানি ঘন ঘন খাবেন, ঘন্টায় ঘন্টায় খাইতে থাকবেন, পানিটা খাইতে থাকবেন। প্রয়োজনে প্রতিদিন একবার পানি বানাবেন, প্রতিদিন খাবেন যদি বেশি আক্রান্ত হন। আর যদি অল্প আক্রান্ত হন তাহলে একবার বানাইলে 7 দিন খাবেন, আবার 7 দিন পর আবার বানাবেন। আর যিনি বেশি আক্রান্ত উনি প্রতিদিন বানাইয়া কে বানাই দিবে, আর যে কোনো উনি যদি বিছনায় শুয়ে থাকে তো অন্য একজনে বানাই দিবে, বানাই দিয়া খাবে। আমি যেভাবে বলছি, যে আয়াতগুলো বলছি এগুলো দিয়ে বানাই দিবে, এরপর খাবে। প্রতিদিন 1 ঘন্টা পর পর সে পানি খাবে, 1 ঘন্টা পর পর পানি খাবে, 1 ঘন্টা পর পর বা 10 মিনিট পর পর, 5 মিনিট পর পর, যখন মনে আছে তখন পানি খাবে। যত খাবে এতে তার রোগ কমবে, যত খাবে তত রোগ কমবে ইনশাল্লাহ। এর জাদুর মূল শিকড় সহ নষ্ট হয়ে যাবে, রোগী সুস্থ হয়ে যাবে। অমা তৌফিক ইল্লা বিল্লাহ মালাইনিল্লা বালা। চ্যালেঞ্জ, কোরআনের উপর চ্যালেঞ্জ, কোরআনের উপরে কিছু নাই। পৃথিবীর যেখানে পৃথিবীর সমস্ত শক্তি শেষ, যেখানে বিজ্ঞানের শক্তি শেষ, ডাক্তারের সায়েন্সের শক্তি শেষ, সেখানে কোরআনের শক্তি শুরু হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ইন্না বাশশারা বিকালা সাদে, আল্লাহ দড়া বড়, শক্ত দড়া, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ইয়াহজানুন লাহুমুল মুশরাফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ ললিদের দুনিয়ায় সুসংবাদ, পরকালও সুসংবাদ। এই দুনিয়া তাদের কোনো ভয় নাই, পরকালও তাদের কোনো ভয় নাই। অতএব এদের সাথে বেয়াদবি করবেন না, আল্লাহওয়ালা লোকদের সাথে বেয়াদবি করবেন না, বুজুর্গ লোকের সাথে আলেম, বড় বড় আলেমদের সাথে বেয়াদবি করবেন না, যারা বুজুর্গ তাদের সাথে বেয়াদবি করবেন না। তাই আপনারা এই আমলটি করুন, করে যিনি আক্রান্ত তাকে অবশ্যই অবশ্যই রক্ষা করিতে পারিবেন। উনি সুস্থ হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে, 3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে, 72 মিনিট বেশি সুস্থ হয়ে যাবে। যদি বেশি আক্রান্ত হয়, 72 মিনিট বেশি সুস্থ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ।